السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাকে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমানে যে সময়টি চলতেছে জিলহজ মাস, এটি বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি সময়, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এমনিতে জিলহজ মাস এটা আশহুরুল হুরুম তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। তাছাড়া এটা আবার হজের মাস বিদায় এই মাসের গুরুত্ব অনেক, এই মাসের ফজিলত আল্লাহ তাআলার নিকট অনেক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলা আল্লাহি ফীহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। বছরের মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে যে দিনগুলোর আমল প্রিয় তা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 তারিখ। জিলহজ মাসের প্রথম 10 তারিখের আমল আল্লাহ তাআলার নিকট পুরা বছরের অন্যান্য দিনের চাইতে সবচেয়ে প্রিয়। এই জন্য এই দিনগুলোর আমল আমরা খুব গুরুত্ব সহকারে করব। জিলহজ মাসের প্রথম দশকের এত গুরুত্ব হওয়ার যে কারণ তা হচ্ছে 10 তারিখ। 10 তারিখে যে কুরবানি আছে, ওই কুরবানির কারণে জিলহজ মাসের এত গুরুত্ব। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলা আল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কুরবানির দিন আল্লাহ তাআলার নিকট কুরবানি অপেক্ষা আর কোনো আমল প্রিয় না। কুরবানির এই পশুগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট তার শিং, তার গোশত, রক্ত, মাংস সবকিছু নিয়ে কুরবানিকারী ব্যক্তির জন্য সওয়াব হিসেবে উত্থাপিত হবে, সওয়াব হিসেবে উঠবে। এবং কুরবানির পশু জবাই করার পর তার রক্ত মাটিতে পড়ার পূর্বে তা আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। ফাতিবু বিহা নাফসান। তাই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হৃদয়ের আগ্রহ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে তোমরা কুরবানি করো। এবং এর ফজিলত সম্পর্কে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, এই কুরবানি কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তারপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন,
ফামা লানা মিনহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাতে আমাদের কি লাভ? এই কোরবানি করে আমাদের কি ফায়দা, আমরা কি পাবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শা'রাতিন হাসানাতুন, তার প্রতিটি পশমের বিনিময়ে রয়েছে নেকি। তারপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মেষের প্রতিটি পশমের বিনিময়ে কি নেকি দেওয়া হবে? মেষের পশমগুলো যেহেতু জড়ানো থাকে, অনেক পশম থাকে, এই জন্য সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানাতুন, মেষের প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। তাছাড়া এই দিনগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। এই দিনে আল্লাহ তাআলা নিকট বান্দা মেহমান থাকে, এজন্য এই দিনগুলোর অনেক ফজিলত রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ফিতর ওয়া ইয়াউমিল আযহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা তথা কুরবানির দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। এটা কেন? যে ঈদুল ফিতরে তো আমরা কেবলমাত্র রোজা থেকে ফারিগ হলাম, একটি আনন্দের উপলক্ষ পেলাম, আর কোরবানির ঈদে এই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি, বান্দা কোরবানির গোশত থেকে খাবে, এটাই আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। এজন্য এই দিনের রোজা রাখাও হারাম। এই হাদিসের ব্যাখ্যা ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, আজমা আল উলামাউ আলা তাহরিমি সাওমি হাদাইনিল ইয়াউমাইন বিকুল্লি হালিন সাওয়াউন সামাহুমা আন নাজরিন আও তাতাওউইন আও কাফারাতিন আও গায়রি যালিক। এই দুই দিনে সর্ব অবস্থায় রোজা রাখা হারাম, চাই সেটা যে রোজাই হোক, নফল হোক, ফরজ হোক, কিংবা কাজা রোজা হোক, যে রোজাই হোক, এই দুই দিনে রোজা রাখা হারাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অনেকে বলে থাকেন যে কোরবানি এই শব্দটি আরবিতে নেই, কোরআনে কারিমের মধ্যে নেই। তো এই প্রশ্নের উত্তর আমরা এটাই দিব যে কোরআনে কারিমের মধ্যে কোরবানি থাকতে হবে না, কোরবানির আরবি হচ্ছে নাহার। কোরআনে কারিমের মধ্যে রয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী, আপনি আপনার প্রভুর নামে কোরবানি করুন, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। অনুরূপভাবে কোরবানির আরেকটি শব্দ হচ্ছে নুসুক। কোরআনে কারিমের মধ্যে রয়েছে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি উম্মতের জন্য আমি কোরবানির কিছু নিয়ম নীতি করে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম, এই আয়াত থেকে এটাও বুঝতে পারলাম যে কোরবানি শব্দ কোরআনে কারিমের মধ্যে রয়েছে, এবং এই কোরবানি শুধু এই উম্মতের মধ্যে আছে এমন না, বরং আমাদের পূর্বের যে নবীরা ছিলেন, তাদের যে উম্মতরা ছিলেন, তাদের মধ্যেও কোরবানির এই বিধান চালু ছিল। কোরবানির এই বিধান তাদের মধ্যেও ছিল, শুধু আমাদের মধ্যে আছে এমন না। বাকি কোরবানির এই সুন্দর রীতিনীতি, এটা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রচলিত নিয়মে সুন্দরভাবে চলে আসতেছে। আলোচনা এখানে আমরা বেশি দীর্ঘ করব না। আপনারা হয়তো সবাই জানেন হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক ঘটনা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, তারপর আল্লাহ তাআলা আকাশ থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন এবং ওই দুম্বাটি কোরবানি হয়ে গেল। এই ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ তাআলার নিকট এই স্মৃতিটি অনেক পছন্দনীয় ছিল। তা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানির স্মৃতি, এটা আমি সর্বযোগে সবার মধ্যে জাগরণ করে রেখেছি। এবং সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর শান্তি বর্ষিত হোক। তাছাড়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান, তাদের কোরবানির বিষয়ে কোরআনে কারিমের মধ্যে সূরা মায়েদার মধ্যে এসেছে। কোরআনে কারিমের মধ্যে রয়েছে, ওয়াতলু আলাইহিম নাবাআ বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। হে নবী, আপনি মানুষের সামনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কোরবানির ঘটনা যথাযথভাবে বিবরণ দিন, যথাযথভাবে বর্ণনা করুন। তাদের একজনের কোরবানি গ্রহণ করা হয়েছে, অন্যজনের কোরবানি গ্রহণ করা হয়নি। যাই হোক, এই কোরবানির এই বিধান, এটা শুধু আমাদের মধ্যে আছে এমন না, এটা আমাদের পূর্বের
নবীদের মধ্যে এবং তাদের উম্মতদের মধ্যে এই বিধান ছিল। আল্লাহ তাআলা এই উম্মতকে এই বিধানটি বিশেষভাবে দান করেছেন। সুতরাং আমরা এই কোরবানি সবাই স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের আগ্রহ নিয়ে এই আমল আমরা যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ তাআলা।